गुड मॉर्निंग, राधे राधे। हैप्पी बर्थडे रुद्री, हैप्पी हैप्पी बर्थडे। শোনো 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 পাখি, এই এই আর ওই যে দেখো, ওই বাবু, ওই যে কই রে, ওই যে আই, ওই যে এই যে ওই দা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। খুশি? তুমি খুশি? হ্যাপি? আই হ্যাপি হ্যাপি হ্যাপি। আশা করি বুঝতেই পেরেছো আজকে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ, রুদ্রিকের জন্মদিন অবশ্য অনেক দিন আগে হয়ে গেছে, কিন্তু কি করব, সময়ের অভাবে আর কাজের অভাবে না ভিডিওটা এডিটও করা হয়নি আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। তারপরে ভাবলাম না, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, এরপরে প্রচুর দেরি হয়ে যাবে। দেরি তো অলরেডি হয়ে গেছে, এরপরে প্রচুর দেরি হয়ে যাবে। এবার অন্তত একটু সুযোগ বুঝে আর কি কাজটা করা উচিত। কি কাজ? এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করা। তাই আজকে চলে আসলাম। আর দেখো, সকালবেলা ওকে যেহেতু ঘুম থেকে উঠাচ্ছিলাম যেভাবে, তার কারণটা হলো ওর বাবার ছিল আগের দিনকে আর কি নাইট ডিউটি। এবার নাইট ডিউটি থাকার কারণে সকালবেলাটা অন্য দিন চলে আসে ভোরবেলায়, কিন্তু আজকে আর ঠিকঠাক করে আসতেই পারিনি, কারণ পোস্টে ডিউটি থাকে। পোস্টে ডিউটি থাকলে 2 দিন 3 দিনও থাকতে হয়। তো যাই হোক, এবার ওকে তো মোটামুটি যেভাবে ঘুম থেকে ওঠানোর কথা বলা হয়েছিল, এটা পুরোপুরি ওর বাবার প্ল্যানিং ছিল যে ঘুম থেকে উঠবে ঠিক এইভাবে তুলবে। আর যা আজকের জিনিসপত্রগুলো আনা, তা 2 দিন আগেই আর কি এনে রেখেছিলাম, কারণটা ওর ডিউটি ছিল আর কি, আমাকে এনেও বা দেবে কে, তার জন্যই কিন্তু আনা হয়েছিল। আর সব থেকে কঠিন কাজ হলো এই যে ঘুম থেকে তুলে তাকে ব্রাশ করানো। তা যাই হোক, অনেক কাজবাজ করেছি, ওকে ঘুমন্ত অবস্থায় রেখেই অনেক কাজবাজ করে টোরে তারপরে কিন্তু চলে এসেছিলাম ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে ওকে সকালবেলা হালকা পাতলা ব্রেকফাস্ট খাইয়ে এই যে দুপুরের কাজটা বরাবরই যার বার্থডে, তার জন্য তো স্পেশাল কিছু হতেই হয়। আর আমার ছেলের প্রিয় জিনিস বলতে গেলে মোটামুটি ও এই যে পোলাও বলছি কেন, সরি, এই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, ও কিন্তু এটা একটু বেশি পছন্দ করে। তো আজ যেহেতু ওর জন্মদিন, ওর পছন্দের জিনিস রান্না না করে কী করে থাকতে পারে বলো তো, যার জন্য চলে আসলাম কিন্তু ফ্রায়েড রাইস আর ওই চিলি চিকেন বানানোর জন্য। আর তোমাদের বলেই দিয়েছিলাম যেহেতু জন্মদিন, সেই উপলক্ষে কিন্তু সব কিছু কেনাকাটা আগের থেকে করে রেখেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করি তোমরা কন্টিনিউ দেখবে। তো চলো, কি করি না করি A to Z তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি ভিডিও করি কিন্তু বহুদিন থেকে, যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু এটা জানো। এটা আমার চামচটা দিয়েছিল মাসি, আর বাটিটা দিয়েছিল আমার বাবা ওর ওই প্রথম জন্মদিনে। সেই থেকে না এইটা একবার করে বছরে বের করা হয়। কেন বলো তো? এই জন্মদিন উপলক্ষে, কারণ এই জন্মদিনে ওকে এই বাটিতে আর এই চামচে করেই খাওয়ানো হয়। এটা তো মোটামুটি বুঝতেই পারছো আর কি, রূপোর। তো যাই হোক, এরপরে দুপুরবেলা যেহেতু ওকে খেতে দেব, একটু বাঙালি মানুষ আমরা, সাজিয়ে গুছিয়ে খেতে দেব, ওই জন্য ভাবলাম চলো একটু বেশি করে সাজানো যায়। বেশি করে সাজাতে গেলে কি করতে হবে, এই নানান রকম ফুল নিয়ে আর কি সুন্দর করে একটা ছবি তুলব বলে, আর স্মৃতি হিসাবে ক্যামেরা বন্দি করে ফোনে হোক যাই হোক যেভাবেই হোক রেখে দেব। কারণ ও বড়ো হলে দেখবে মা ওকে কি করেছে না করেছে। সেই জন্য কিন্তু এরকম অনেকগুলো গোলাপ কালেক্ট করে তার
পাপড়িগুলো নিয়ে এসেছিলাম। তো চলো এবার দুপুরের মেনুতে আর কি যাওয়া যাক। মেনু বলতে ওই যেটা আর কি প্রথমেই বলেছিলাম, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর এটাকে আর একটু আকর্ষণ করার জন্য আমি কিন্তু আমার মনের মতো করে সাজিয়ে দিচ্ছিলাম, যাতে ওগুলো দেখেও ভালো লাগে। আর সেটার জন্য এই যে দেখতেই পাচ্ছ আমি কি কি করছি না করছি। এবার যেহেতু ভাবছি এই জিনিসটা কি করা যায়, সেটার জন্য কিন্তু এভাবে একবার এটা একবার ওটা বসিয়ে বসিয়ে দেখছিলাম। তো ফাইনালে দেখতেই পাচ্ছ একটা আর কি পুতুল তৈরি করেই ফেললাম। তো যাই হোক, চলো এরপরে আরও কি করি না করি সেটাও তো শেয়ার করতে হবে। তো বেশি বকবক হয়ে যাচ্ছে, চলো এবার সেকেন্ড কাজে যাওয়া যাক। তো যাই হোক, তোমাদের দাদাভাইও কিন্তু চলে এসেছিলো। আর এই যে আমি একদম সাজিয়ে গুজিয়ে রেডি। এবার ও মোটেই কিছুতে বসবে না, কারণ কি ও এত রকম খাবার দেখে না ওর মানে মোটামুটি বুঝতেই পারছে না ও কি হচ্ছে। এবার দেখো মোটামুটি যা 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 পছন্দের জিনিস সবগুলো সাজিয়ে দিয়েছি, কিন্তু আমার ছেলের যেটা সবচেয়ে পছন্দ ওই যে ওটা কিন্তু ও প্রথমেই তুলে নিয়েছে, যেটা হলো ললিপপ। ওর মনে হয় ললিপপ হলে আর কিচ্ছু লাগে না। তোর খাবারে পছন্দ ছিল আইসক্রিম, তারপরে নানান রকম চকলেট, আর এই যে রিয়েল জুস বা অরেঞ্জ, এগুলো ওর পছন্দের জিনিস। আর যা মেনুতে ছিল আমি মাছ মাংস ডাল আরও 5 রকম ভাজা এত কিছু কেন রান্না করিনি। এক তো একা একা রান্না কিভাবে করব সেটা বুঝে পাচ্ছিলাম না, আর দ্বিতীয়ত এত কিছু রান্না করলে না ও মোটামুটি খেতোই না, যার জন্য এটাই করেছিলাম যে ওর যেটা পছন্দ সেটাই দিয়েছি। আর এই যে দেখো মোটামুটি চকলেট চিপস, তারপরে তোমাদের আর দিয়েছিলাম এই যে মিষ্টি আর পায়েস। আর জন্মদিনে যেটা পায়েস খাওয়ানো হবে সেটা তো বরাবরই তুলেই রেখেছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু ফোন করেছিল মা আর কি, ভিডিও কলে একটু দেখছিল, আর তার সঙ্গে এরপরে করেছিল আর কি ঠাকুমা, ওর ঠাকুমা আর কি। তো চলো তারা কি বলে সেটাও একটু শুনে নাও। প্লাস্টিকের এটা এবার রাখো দেখি, পাশাও 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 রাখছি। ঘরে বসো 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 বসো, দেখি তুলছে কি তুলবো ফটো। তুমি যাও দেখি আগে তাড়াতাড়ি, খাও যাও তাড়াতাড়ি খাওয়া দেখি যাও। মোটামুটি ওকে সবার প্রথম পায়েস খাইয়ে দিয়েছি, কারণ আমাদের বাঙালিদের কাছে পায়েসটা একটা শুভ জিনিস, তাই না? তারপরেই খাইয়ে দেওয়ার পরে আস্তে আস্তে ওকে সব রকমভাবে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম। আর ওর যেটা পছন্দের জিনিস ওই যে ললিপপ তোমাদের আগেই বললাম, সেটা মোটামুটি ওর হাত থেকে কিন্তু সরছেই না, এটা ওটা যাই খাক না কেন। তো মোটামুটি এখানে কিছু দূর খাইয়ে দেওয়ার পরে ওর পরে এর পাপা আসবে, ওর পাপা ওকে খাইয়ে দেবে। তারপরে সব কিছু মোটামুটি ফটো টটো তুলে নিয়ে আমি কিন্তু এগুলো মানে আর কি ওকে দুপুরের লাঞ্চটা করিয়ে দেব। কারণ কি ওই যে তোমাদের আগেই বললাম, এটা ও একসঙ্গে এত কিছু তো মোটেই খাবে না, একা একাই খাবে ঠিকই, কিন্তু মানে একসঙ্গে এত খাবে না, ওকে আস্তে আস্তে দেওয়া হবে। এটা একটুখানি ফটো তোলার জন্যই আর কি মোটামুটি সাজানো গোছানো ছিল। তো দেখো আমি তোমাদের আগেই বলেছিলাম ওর হাতে ললিপপ রয়েছে, যতক্ষণ না ললিপপটা খুলবে ততক্ষণ মোটামুটি ও কিচ্ছু খাবে না। ওর জন্য এরপরে ওর কাছ থেকে ওই ললিপপটা আর কি সরিয়ে নিয়ে ভাত খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে সব খাবার দেব, না হলে কিন্তু ওই ললিপপ নিয়েই বসে থাকবে, এদিকে ভাতও খাবে না। তো যাই হোক বন্ধুরা, সারাদিনে তো অনেক ঘাটাঘাটি হয়ে গেছে, কারণ ও যখন ঘুমিয়েছিল তখন আমি স্নান করার থেকে শুরু করে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া সব কিছু করে পুজো টুজো দিয়ে তারপরে আমি যেহেতু একা সবটাই নিজের করতে হবে এটা ভেবেই কিন্তু আজ সব কিছু করে রেখেছিলাম।
তারপরে ওকে খাইয়ে দেওয়ার পরে নিজেরা খেয়ে নিলাম। নিজেরা খেয়ে নিয়ে কিন্তু এই যে সন্ধ্যাবেলার ডেকোরেশনের জন্য আস্তে আস্তে শুরু করে দিলাম কাজবাজ। আর এদিকে তোমাদের দাদাভাই বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিলো, কারণ ওই যে তোমাদের আগেই বললাম সবটা নিজের হাতে করতে হবে। অন্য জায়গায় অনেকেই হেল্প করতে আসে, কিন্তু আমাদের এখানে কেউ কারোর রুমে উঁকি মেরেও দেখে না। ঠিক টাইম হলে আসবে, ঠিক টাইম হলে চলে যাবে। তো যাই হোক, এরপরে কী করলাম না করলাম নেক্সট পার্টে অবশ্যই তোমাদের দেখাবো। চলো বন্ধুরা, টাটা।